কথায় আছে কপালের লিখন না যায় খণ্ডন। বিশ্বকাপ শুরুর আগে যদি বলা হতো আফ্রিকার দেশ মরক্কো সেমিফাইনাল খেলবে, তাহলে নিঃসন্দেহে কারোই বিশ্বাস হতো না। অবশেষে নেইমার রোনালদোদের পিছনে ফেলে সেই দলটি এখন সেমিফাইনালে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একের পর এক কাতার বিশ্বকাপে অঘটন ঘটেই চলছে। অবশেষে ভক্তদের কাঁদিয়ে ক্রোয়েশিয়ার সাথে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নেইমারের ব্রাজিল। সেই দুঃসহ স্মৃতি যেন এখনো পিছু ছাড়ছে না ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রের। দেশে ফিরে ভক্তদের ফুলেল শুভেচ্ছার পরিবর্তে জুটল ইট পাটকেল। কে জানতো এমন অঘটন ঘটাবে ক্রোয়েশিয়া। এদিকে দুর্দান্ত খেলে আসা লিওনেল মেসির আর্জেন্টিনা আজ সেমিতে লড়বেন সেই ক্রোয়েশিয়ার সাথে। ব্রাজিলের মতো একই পথে কি হাঁটবেন আর্জেন্টিনা, সেটি এখন দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। অপরদিকে নকআউটে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে চমক উপহার দিয়েছে মরক্কো। তাই মরক্কোর সমর্থকদের উল্লাসও বাঁধ ভাঙা। 2022 বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোদের বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় ওয়ালিদ রেগরাগির দল মরক্কো। মরক্কোর সমর্থকরা যাতে মাঠে গিয়ে সরাসরি খেলাটি উপভোগ করতে পারে, সেজন্য অতিরিক্ত 30টি বিশেষ ফ্লাইট চালু করেছে মরক্কোর সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার মারক। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান সংস্থাটি। 16 ডিসেম্বর দিবাগত রাতে দোহায় সেমিফাইনাল ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। হার কিংবা জিত সবই খেলার অংশ, তবে প্রিয় দলটি ভালো খেলুক, এমনটাই চাওয়া ফুটবল প্রেমীদের। বিশ্ব বাংলা 24 স্পোর্টস ডেস্ক।